গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে ভিডিওটা আমি অনেক দিন থেকে বানাবো বলে ভাবছিলাম কিন্তু বানিয়ে উঠতে পারছিলাম না। ওকে, আজকে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে, আর তোমাদের মতামতটাও কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে জানাবে। ওকে, তোমাদের মতামতটা, তোমাদের গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল মতামতটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, তো দেখো, আমি যে থাম্বনেলটাতে লিখেছি যে ইউটিউব ভার্সেস সরকারি চাকরি। ওকে, ইউটিউব ভার্সেস মানে ইউটিউবের লাইফ ভার্সেস সরকারি চাকরি, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট হবে ইয়ং জেনারেশনের কাছে, কোনটা পারফেক্ট, সরকারি চাকরি না ইউটিউব? তো দেখো, আজ থেকে বেশ কিছু বছর আগে বাচ্চা ছেলেদিকে যদি জিজ্ঞেস করা হতো যে তোরা বড় হয়ে কি হবি, বাচ্চা ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হতো আজ থেকে বেশ কিছু বছর আগে যে তোরা বড় হয়ে কি হতে চাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার না কি হতে চাস, তারা বেশিরভাগ কেউ উত্তর দিত যে টিচার হতে চাই, তারা বেশিরভাগ উত্তর দিত আমরা ডক্টর হতে চাই বা আমরা ইঞ্জিনিয়ার হতে চাই। এটা কিন্তু তারা উত্তর দিত। ওকে, তারা কিছু বুঝুক বা না বুঝুক, তারা এই অ্যান্সারগুলো কিন্তু দিত যে বড় হয়ে আমি টিচার হব, বড় হয়ে আমি সরকারি চাকরি করব, এইরকম একটা ব্যাপার ছিল, সরকারি চাকরি। কিন্তু বর্তমানে কি হয়েছে, এখন এই ডামাডোলের বাজারে কিন্তু সরকারি চাকরি মানুষ কিন্তু সেরকম পাচ্ছে না, বেকারের সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে দিনকে দিন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো চাকরি সেরকম নেই, সরকারি চাকরি সেরকম বলতে কিছু নেই। ওকে, আস্তে আস্তে কিন্তু বেকারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ভালো ছেলেরা বসে আছে, চাকরি পাচ্ছে না, তো তারা কি করবে? তারা তো ফালতু বাড়িতে বসে থাকতে পারবে না। তো তাদের কাছে বিশেষ করে ইউটিউবটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। বেশ কিছু বছর আগে তখন কিন্তু ইউটিউবটা নিয়ে মানুষ এত মাতামাতি করতো না, বেশ কিছুজন করতো, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জানতোই না যে ইউটিউব বলে একটা প্ল্যাটফর্ম আছে, ইউটিউবে কাজকর্ম করে মোটা অঙ্কের টাকা কামানো সম্ভব। এটা কিন্তু কোনো ছেলে মেয়ে সেরকম জানতো না। আমি কি কোনো ছেলে মেয়ে কথা বলতে ভুল, আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন আমি স্মার্টফোন হাতে পেয়েছি। তার মানে বুঝুন, আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন হয়তো 2012 কি 13, ঠিক আছে, এরকম। তো তখন আমি স্মার্টফোন কিনেছি, তখন কিন্তু আমি ইউটিউব সংক্রান্ত বিশাল যে একটা নলেজ সেটা কিন্তু জানতামই না। ওই ইউটিউব খুলতাম, ভিডিও দেখতাম, কার্টুন দেখতাম, বিভিন্ন কিছু দেখতাম, ঠিক আছে। যে ইউটিউবে ভিডিও আপলোড করে যে ইনকাম করা সম্ভব এটা কিন্তু আমি জানতাম না। আমি কেন, কোনো মানুষই সেরকম কিন্তু জানতো না। ওকে, ইয়াং বলুন বা বয়স্ক বলুন, তারা কিন্তু জানতো না যে ইউটিউবে কাজকর্ম করে মোটা অঙ্কের টাকা কামানো সম্ভব প্রত্যেক মাসে। বর্তমানে কি হয়েছে, বেশিরভাগ মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না, ঠিক আছে, আমাদের মতো যারা ইয়াং ছেলে বা মেয়ে আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আর এখন কি হয়েছে না, এখন অল্প বয়সে মানুষ বিয়ে করে নিচ্ছে, ঠিক আছে, অল্প বয়সে মানুষ কিন্তু বিয়ে করে ফেলছে, 22 বছর 23 বছর এরকম কিন্তু তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে তাদের যারা বর তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে, ওই 10,000 15,000 টাকা 20,000 টাকা স্যালারি কাজ করছে, কিন্তু তাদের যারা হাউস ওয়াইফ, তাদের যারা ওয়াইফ রয়েছে তারা তো বাড়িতে ফালতু বসে আছে, তাদেরও তো একটা টাইম পাসের জিনিস চাই, তারা ইউটিউবটা নিয়ে বেশি খাটাখাটি করছে এখন। মানে আমাদের মতো ছেলেদের থেকে এখন বাড়ির যে মহিলারা আছে, মানে ইয়াং যারা মহিলা আর কি, তারা ইউটিউবটা নিয়ে বেশি মাতামাতি করছে, সবাই একটা করে ইউটিউবের চ্যানেল খুলে নিয়েছে, ঠিক আছে, যে ডেইলি লাইফস্টাইল ব্লগ, প্রত্যেক দিন ঘরের যা কিছু করছে সেটাকেই তারা ক্যামেরার মধ্যে বন্দি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। তো সেটা নিয়ে যাচ্ছি না আমি। তো প্রসঙ্গটা হচ্ছে যে ইউটিউব ভার্সেস সরকারি চাকরি কোনটা বেস্ট? তো আমি বলবো দুটোই বেস্ট, কারণ সরকারি চাকরিতেও একটা লাইফ আছে, ইউটিউবেও কিন্তু লাইফ আছে। ব্যাপারটা কি না, সরকারি চাকরি ধরুন পড়াশোনা খাটাখাটি করে একটা বেস্ট চাকরি লাগানো সম্ভব, তাদের লাইফ কিন্তু একদম সেট, তাদের কিন্তু আর পিছু ফিরে দেখতে হবে না। কিন্তু ইউটিউবের ব্যাপারটা কি, ইউটিউবে প্রথম দিন যেদিন থেকে চ্যানেলটা ওপেন করছি আমরা, ইউটিউবের প্রথম দিন যেদিন থেকে আমরা ইউটিউবের চ্যানেলটা ক্রিয়েট করছি, ওপেন করছি, সেই দিন থেকে যতদিন মানে ইউটিউব থাকবে বা ইউটিউব বলে প্ল্যাটফর্মটা থাকবে এই পৃথিবীতে, বা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু ঠিক একইভাবে মেহনত কিন্তু করে যেতে হবে। যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ বা 10 লাখ বা তারও বেশি, ঠিক আছে, হয়ে গেছে বলে যে আমি আর ভিডিও বানাবো না, কাজকর্ম করা বন্ধ করে দেবো, তাহলে কিন্তু চ্যানেলটা আস্তে আস্তে যারা সাবস্ক্রাইব করে রেখেছিল রেগুলার যারা ভিডিও দেখতো তারা কিন্তু আর দেখবে না, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ইউটিউব হচ্ছে এটা, ইউটিউবে মানে মেহনত কিন্তু সারা বছর করে যেতে হবে, বছরের পর বছর যতদিন বেঁচে থাকবো আমরা, যতদিন
ইউটিউব জিনিসটা থাকবে পৃথিবীতে ততদিনই কিন্তু মেহনতটা করে যেতে হবে। এটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে? ইউটিউবে যে লাইফ নেই সেটা কিন্তু না, সরকারি চাকরির থেকেও কিন্তু ইউটিউবের লাইফটা বেশি আছে। যদি কিনা ভিডিওতে ভিউস আসে, যদি মানে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা বেশি হয়, ঠিক আছে, মানে যদি ফেস ভ্যালুটা তৈরি হয়ে যায়, তাহলে তো ইউটিউবের লাগার নেয় কি, এরকম একটা ব্যাপার। মানে গাড়ি বাড়ি কি না হয় ইউটিউবের টাকা থেকে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি তো বড় বড় যারা ইউটিউবার তারা কিন্তু অন্য কোনো কিছু করে না, তাদের সোর্স হচ্ছে একটা ইউটিউব। ইউটিউবে কি করেনি তারা, বাড়ি গাড়ি সমস্ত কিছু করেছে ইউটিউবের টাকা থেকে। শুধুমাত্র ইউটিউবের অ্যাডসেন্স থেকে টাকাটা নয়, ইউটিউবের অনেক রকমভাবে ইনকাম হয়, স্পন্সরশিপ থেকে ইনকাম হয়, ইউটিউবের অ্যাডসেন্স থেকে ইনকাম হয়, চারদিক থেকে ইউটিউবের ইনকাম হয়। সরকারি চাকরি যেমন লাইভ রয়েছে তার থেকে বেশি লাইভ হচ্ছে ইউটিউবে রয়েছে। হ্যাঁ, তবে ভিডিওতে ভিউজ আসতে হবে। ভিডিওতে ভিউজ যদি না আসে, তোমার কোয়ালিটি যদি ভালো না হয় ভিডিওর, মানুষ যদি তোমাকে পছন্দ না করে, তাহলে কিন্তু ইউটিউব করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। দেখা গেলো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখ বা তারও বেশি, কিন্তু ভিডিওতে ভিউজ হয় 10টা 5টা 20টা, বড় জোর 1000 2000, তাহলে কিন্তু ইউটিউব থেকে মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব নয়। তাহলে তোমাদের জন্য সরকারি চাকরি। কিন্তু যাদের মানে যারা পারবে, যে ভেতর থেকে একটা জোশ নিয়েছে যে আমি ইউটিউবিং করবো, একটা ইচ্ছা শক্তি, আমি ইউটিউবারই হব, এরকম একটা ব্যাপার, তাদের জন্য কিন্তু ইউটিউবটা একটা বেস্ট লাইফ বলা চলে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে সরকারি চাকরি না ইউটিউব। তো বর্তমানে মানে কি হয়েছে বলুন তো, আমাদের মতো যারা ছেলে আছে তারা তো সেরকম চাকরি বাকরি পাচ্ছে না এই যা দিনকাল, তারা কিন্তু ইউটিউবটা নিয়ে এখন বেশি মাথামাতি করছে। আর ইউটিউবটা কিন্তু 2-1 দিনের জিনিস নয় যে আজকে চলছে 2-5 বছর পর বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু না। বছরের পর বছর কিন্তু ইউটিউবটা চলবে, আরও স্ট্রং হবে, আস্তে আস্তে আরও নিয়মকানুন বাড়বে, ইউটিউবটা কিন্তু আরও স্ট্রং হবে বছরের পর বছর। যতদিন থাকবে ইউটিউবটা কিন্তু আরও লাইফটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে ব্যাপার। তো বলবো সরকারি চাকরিতেও লাইভ আছে, ইউটিউবেতেও লাইভ আছে। তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে হ্যাপি থাকলেই যথেষ্ট। আমার যেমন সে ইউটিউব নিয়ে আমি ঘাটাঘাটি বেশি করছি, কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছা আছে আমি ইউটিউবে কিছু করব, বাংলাতে কিছু করব, ইউটিউব নিয়ে কিছু করব, ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করব। সেজন্য কিন্তু এই চ্যানেলটা আমি ওপেন করেছি। এই চ্যানেলটার নাম এর আগেও কিন্তু অনেক চ্যানেল ওপেন করেছি, সেখানে আমি ব্যর্থ হয়েছি, পারিনি। তার শেষমেশ আমি এই চ্যানেলটা ওপেন করেছি টেক এসজি বলে। ওকে, তো তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কি করতে চাও, সরকারি চাকরি না ইউটিউবার, কোনটা হতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আজকে কিন্তু কমেন্ট চাই আমার, স্পেশালি এই কমেন্টটা কিন্তু করো যে ভিডিওটা ভালো হয়েছে, এটা কিন্তু করো না যে কোনটা তোমাদের জন্য পারফেক্ট, সরকারি চাকরি না ইউটিউব, ঠিক আছে? বা আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো, যুক্তিটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে বিগ লাইক দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।